নমস্কার, আমি সুমন সোম। আমার মা পড়ে গেছিলেন বাড়িতে। পড়ে গিয়ে তার স্পাইনাল কর্ডে চোট লেগেছিল। তো হসপিটালে ভর্তি করেছিলাম 5 দিন। তো ওখানে সেরকম ট্রিটমেন্ট হচ্ছিল না ঠিকঠাক, মানে উঠে দাঁড়ানো হলো না। তো আমি এখানে নিয়ে আসলাম ডক্টর তমজিৎ চক্রবর্তীর কাছে। উনি 5টা দিন টাইম নিয়েছিল। 5 দিনে বলেছিল অনেক ইমপ্রুভ করবে। তো 5 দিনে সত্যি অনেকটা ইমপ্রুভ করেছে। আজকে টোটাল সব মিলিয়ে 10 দিন আমার মা এখন হাঁটতে পারছে। আর যখন নিয়ে এসেছিলাম অ্যাম্বুলেন্সের স্ট্রেচারে করে এখানে নিয়ে আসা হয়েছিল। তো এখন অনেকই ভালো আছে। তো দেখিয়ে দিন। তো উঠে দাঁড়া। কি নাম? সুমাসুম। আমি সাতগাছির থেকে এসেছি। আমি এখন ভালো আছেন? হ্যাঁ উঠে দাঁড়াতে পারছেন? হ্যাঁ আমি এখন একটু উঠে দাঁড়াতে পারছি, হ্যাঁ হাঁটতেও হাঁটতেও পারছি। আচ্ছা। আমি এখানে এসে ভালো হয়েছি। ধন্যবাদ। নমস্কার, আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী, কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন। আপনারা এতক্ষণ যে পেশেন্টকে দেখছিলেন বা যার কথা শুনছিলেন, উনি আমার কাছে এসেছিলেন। ওনার একটা হিস্ট্রি ছিল, উনি পড়ে গেছিলেন এবং পড়ে যাওয়ার পর উনি একটা চোট পান, শিরদাঁড়ায় চোট পান। এবং শিরদাঁড়ায় চোট পাওয়ার পর সাময়িকভাবে ওনার হাতে পায়ের যে ক্ষমতা সেটা পুরোপুরি চলে যায়, উনি বেড রিডেন হয়ে যান। এবং তারপর উনি আমার কাছে আসেন, একটা হসপিটালে ভর্তি ছিলেন সেখান থেকে। তো যাই হোক, আমি ওনাকে দেখি এবং আমি ওনাকে দেখে ওষুধপত্র দিই এবং তার আগে আমি ওনার একটা এমআরআই স্ক্যান করাই। এমআরআই স্ক্যান করে যদিও সেখানে আমরা অপারেশন করার মতো সেরকম কোনো প্রবলেম পাইনি, কিন্তু কিছু প্রবলেম আমরা এমআরআই আইডেন্টিফাই করতে পারি। এবং আস্তে আস্তে দেখা গেছে যে ফিজিওথেরাপি করে এবং ওষুধ খেয়ে পেশেন্ট কিন্তু এখন যথেষ্ট ভালো রয়েছেন। এবং উনি আমার কাছে 20 দিন বাদে এলেন এবং এখন উনি ধরে ধরে হাঁটাচলা করতে পারছেন। উনি নিজের কাজ অনেকটাই নিজে নিজে করতে পারছেন। বেড বাউন্ড তো একেবারেই নয়, উনি বিছানা থেকে উঠে হাঁটাচলা করতে পারছেন। এবং আস্তে আস্তে ওনার ইউরিন বা ওনার স্টুল সেগুলোর ক্ষমতাও স্বাভাবিক হয়েছে। তো এখান থেকে আমার দুটো জিনিস বলার। এক, যদি প্রপারলি আইডেন্টিফাই করা যায় যে কী রোগ হয়েছে বা কতটা রয়েছে, তাহলে আমরা সেই সঠিক ট্রিটমেন্ট করতে পারি। এবং পেশেন্টের দিক থেকেও যদি তারা সেই ট্রিটমেন্টকে ভালোভাবে ফলো করে, বা যাদের ধরুন বলা হচ্ছে যে আপনারা ফিজিওথেরাপি ভালো করে করাবেন, ওষুধগুলো সময় মতো খাবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা সম্ভব। এই ধরনের স্পাইনাল ইনজুরি অনেক ক্ষেত্রে যদিও তারা খুব প্রবলেম করে, খুব একটা পেশেন্টের উইকনেস থাকে, অনেক দিন ধরে তারা বেড রিডেন থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে আবার দেখা যায় প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আস্তে আস্তে পেশেন্টরা কিন্তু তাড়াতাড়ি ভালো হতে পারে। তো এটাই বলার। নমস্কার।